আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া, তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন দিন সম্পর্কে জানার জন্য, শেখার জন্য, একত্রিত হওয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের জানার মধ্যে, শিক্ষার মধ্যে বারাকা দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা আলোচনা করতেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী, তার সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবনী সম্পর্কে। আমরা আলোচনা করতেছি আবু বকরের জীবনী রাদিয়াল্লাহু আনহু। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা তার জীবনী থেকে শিখে আমরা আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করবো, আমরা ওইখান থেকে যেন লেসন নিতে পারি, কীভাবে আমরা প্রত্যেকটা মুহূর্তে আমরা কীরকম আচরণ করব, কীরকম ব্যবহার করব, কীরকম আমাদের অ্যাটিটিউড হবে, এই সমস্ত জ্ঞান যেন আমরা নিতে পারি, এই সমস্ত লেসন যেন নিতে পারি, নিয়ে আমরা জীবনে ইমপ্লিমেন্ট করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আমরা গত সপ্তাহে আলোচনা করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুকালীন সময়ে ঘটনা প্রবাহ সম্পর্কে। আমরা এখান থেকে কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। ইবনে রাজব রাহিমাহুল্লাহ তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তিকাল করতেন, মুসলমানরা ব্যথিত হলো, নির্বাক এবং বিভ্রান্ত হয়ে গেল। কেউ কেউ সংজ্ঞা হারিয়ে ফেললো, হতবুদ্ধি হয়ে গেল। কল্পনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, তিনি এতদিন সাথে ছিল, সবার মাঝখানে ছিল, হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে। তো এটা কেমন একটা কঠিন ব্যাপার না? মানে কীরকম একটা কঠিন পরিস্থিতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, যার মাধ্যমে ওহী আসতো, যিনি ইসলামকে নিয়ে আসছেন, সবার সামনে ইসলামকে পরিচয় করে দিয়েছেন, সব কিছুর তিনি লিডার ছিলেন, তিনি সবার ইমাম ছিলেন, নেতা ছিলেন। হঠাৎ করে তিনি মারা গেছেন, তো এটা কীরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে না? এটা মুসলমানদের অবস্থা এরকম হলো, কেউ সংজ্ঞা হারিয়ে ফেললো, কেউ নির্বাক হয়ে গেল, কেউ হতবুদ্ধি হয়ে গেল, কী করবে, কোনো কারো বিচার বুদ্ধিতে কাজ করতেছে না। এবং কিছু লোকের মধ্যে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে লাগলো। তাদের মধ্যে ছিল ওমর রাদিয়াল্লাহু আনহু, মানে একদম হতবুদ্ধি হয়ে গেছে, কী করবে, কোনো কথা বলতে পারছে না, কী বলবে না বলবে, তো মানসিক ভারসাম্য হারিয়ে ফেললো। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন, মানুষ ধর্মের প্রতি বিশ্বস্ততার কারণে সবচেয়ে বেশি দুর্ভোগ সহ্য করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ কোনো দুঃখ কষ্টে নিপতিত হয়, তখন তার উচিত আমার মৃত্যুর সময়ের অবস্থা চিন্তা করা, কারণ আমার মৃত্যু দুনিয়ার সবচেয়ে বেশি কষ্টের। তো উম্মতের জন্য সবচেয়ে বেশি কষ্টের হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মারা গেছেন, এর থেকে বেশি কষ্ট আর কিছু হইতে পারে না উম্মতের জন্য। তাহলে যেমন আমরা ওই দিন বলছিলাম যে আমাদের সবার কষ্ট আছে, সবার সমস্যা আছে, এবং সবার কাছে যার যার সমস্যাটা বড়, তাই না? কারো অসুস্থতা আছে, কারো ফ্যামিলিতে সমস্যা আছে, কারো ফাইন্যান্সিয়াল সিচুয়েশন খারাপ, কারো ফিজিক্যাল কন্ডিশন খারাপ, এক একজন এক এক সমস্যা, এবং সবার কাছে তার সমস্যাটা বড়। কারো নিজের সমস্যা, কারো তার বাচ্চার সমস্যা, তাই না? কারো তার ফ্যামিলি অন্যান্য মেম্বারের সমস্যা। তো প্রত্যেকের কোনো না কোনো সমস্যা আছে। তো এই সমস্যাগুলো অনেকে যার যার কাছে তার সমস্যা সব থেকে বড়, কিন্তু আসলে সব থেকে বড় দুর্ভোগ ক্যালামিটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু। আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু অপেক্ষা বড় লস আর কিছু হতে পারে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরও যখন সব কিছু চলতেছে, এই উম্মত চলতেছে, তো ইনশাল্লাহ আমার আপনার সমস্যা তো কিচ্ছু হবে না। তো আমরা এইভাবে ডিল করতে হবে, শিখতে হবে, আমাদের এখানে আমাদের লেসন আছে কীভাবে ডিল করতে হবে, তাই না? কিয়ামতের পূর্ব পর্যন্ত কোনো মুসলমান এর থেকে বেশি কষ্টের মুখোমুখি হবে না। দুনিয়া বুকে ওহী নাজিল বন্ধ হয়ে গেছে, নবীর সিলসিলা বন্ধ হয়ে গেছে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর মাধ্যমে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এখন ওহী আসবে না, আর কোনো নবী আসবেন না, আর কোনো মেসেজ আসবে না। তো এইটা চিন্তা করলেই তো আমাদের মনে হয় যেন এটা বিশাল দুর্ভোগ আমাদের জন্য, তাই না? আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী আসবে না, কোনো নবী আসবেন না, কোনো সতর্ককারী আসবে না। এই যে আমরা যত ভুল করি, আমাদের জন্য কোনো নবী আসবেন না, আর কেউ এসে আমাদেরকে সতর্ক করবে না যে আপনি ঠিক পথে চলেন, আল্লাহর ইবাদত করেন, আমাদেরকে কেউ বোঝাবে না। তো এই দিন এই সিলসিলা বন্ধ হয়ে গেল, তাই না? তো এটা আসলেই দুর্ভোগের কষ্টের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর সবথেকে বড় ফিতনা হয়ে ওঠে ভণ্ড নবীর দাবিদাররা। তো ভণ্ড নবীর দাবিদাররা কীভাবে ফিতনা হয়? মানুষকে গুমরাহ করা, মানুষকে বোকা বানানো সহজ। মানুষ যে কোনোভাবে বোকা বানাতে পারে, মানুষের দুর্বলতা ধরে মানুষ বোকা বানাতে পারে। আর ধর্মীয়ভাবে মানুষকে বোকা বানানোর জন্য এক পায়ে দাঁড়িয়ে থাকে। আর মানুষ ধর্মের ক্ষেত্রে বোকা হয়ও। ধর্মের ব্যাপারটা আবেগের জায়গা, তো বিশ্বাসের জায়গা, ইমানের জায়গা। মানুষকে যে কেউ যাকে তাকে বিভ্রান্ত করতে পারে, গুমরাহ করতে পারে। যেমন অনেকে দেখেন মানুষকে কবর দেখিয়ে পয়সা ইনকাম করে, যে কবরস্থানে পাকা করা, কবরে বাবা আসেন, অলি আসেন, আউলিয়া আসেন, এগুলো বলে মানুষের কাছে টাকা নেয়। কীভাবে? ওই যে ধর্ম। কেউ আছে আবার মানুষকে বলে যে আমি আপনার ভবিষ্যৎ বলে দিব, আপনাকে বেহেশতে পৌঁছে দিব, আপনাকে পুলসিরাত পার করে দেবো, এই সমস্ত বলে টাকা নেয়, পয়সা নেয়, মানুষকে লুট করে নিয়ে যায়, ব্যবসা করে। ধর্ম নিয়ে মানুষ ব্যবসা করে, কেউ আবার ধর্ম নিয়ে রাজনীতি করে, কেউ ধর্ম নিয়ে সমাজনীতি করে। মানে মানুষের ওই আবেগের জায়গা থেকে মানুষ ইনকাম করতেছে, ব্যবসা করতেছে। তো এইগুলো ফিতনা। রাসূলের মৃত্যুর পরও
ফেতনা রাসূলুল্লাহ বলছেন যে আমার মৃত্যুর পরে অনেক দাজ্জাল কাজ্জাব আসবে, মানে অরিজিনাল আসল দাজ্জাল আসার আগে 30 জনের মতো ফেক দাজ্জাল আসবে। যে দাজ্জাল মানে কি, কাজ্জাব, পিত্তুক, ভণ্ড, ভণ্ড নবীর দাবিদার। অনেক ইমাম মাহদি দাবি করবে, অনেকে নিজেকে নবী দাবি করবে, করছে না? রাসূলুল্লাহ মৃত্যুর পর সাথে সাথে নবী দাবি করছে কে, কি নাম? মুসাইলামা। তার নাম মুসাইলামা কাজ্জাব বলেছে তার না, তাই না? তারপরে আরেকজন মহিলা ছিল, মহিলা সে নিজে বন্ড নবী দাবি করছে। পরে সে আবার মুসাইলামাকে বিয়ে করে সে মুসাইলামার নবুয়ত মেনে নিয়ে সে তার নবুয়ত উজ্জ্ব করছে। তারপরে আবার তায়েফের একজন লোক নবুয়ত দাবি করছে, পরবর্তী সে আবার মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে আবার ওমর রাদিয়াল্লাহু আনহু শাসন করে তাকে যুদ্ধে পাঠাইছে এবং তিনি যুদ্ধে গিয়ে মুসলমানদের পক্ষে যুদ্ধ করে শহীদ হয়েছেন, মারা গেছেন জিহাদে। এরপর থেকে নবী আসতে আছে, নবী আসতে আছে, নবী আসতে আছে, মানে ফেক ভণ্ড। এই যে রিসেন্ট যে ইন্ডিয়াতে যে আসছিল, কি নাম তার, গোলাম আহমদ কাদিয়ানি, নবী দাবি করছে না? তো এইগুলো ভণ্ড, কাজ্জাব, দাজ্জাল। আমেরিকাতে একজন আছে, আছে বলতে সে মারা গেছে, যদি তারা বলে সে জীবিত আছে, কি নাম জানেন কেউ? ওই যে নেশনস অফ ইসলাম, তাদের কালো কালো যে লোক, তারা বলে তাদের নবী এটা, কি নাম, কি জানি নাম তার, মনে জানেন কেউ? হ্যাঁ, আল্লাহ কি জানি নাম ভুলে গেছি। তো ওই লোকটা ওকে ওরা নবী দাবি করে, ও বলে ওদের নবী এটা, তাই না? তো এই মানুষজন ভণ্ড নবীর দাবিদার। এই তো এই ফিতনা শুরু হয়েছে রাসূলুল্লাহ মারা যাওয়ার পর থেকে। তো কারণ তিনি ছিলেন শেষ নবী, আর নবী আসবেন না, তখন যে তার যার ইচ্ছা মতো নবী দাবি করতেছে নিজেকে। কাজী আবু বকর ইবনে আরবি বলেন, পুরো পরিস্থিতি বেসামাল হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু তাদের পিঠ ভেঙে দিল এবং এটি ছিল জীবনের সবথেকে কঠিন মুসিবত। আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর ঘরে আত্মগোপন করলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু নির্বাক হয়ে গেলেন, আর ওমর রাদিয়াল্লাহু আনহু আবুল তাবুল বলা শুরু করলেন। তো এই সাহাবীদের, বড় বড় সাহাবীদের অবস্থা, তাহলে বাকিদের কি অবস্থা চিন্তা করেন। মানে সবাই একটা বিশাল কঠিন অবস্থার মধ্যে পড়ে গেল। একটা সমাজের নেতা যদি মারা যায় তাহলে কি কঠিন অবস্থা হয় না? একজন বড় নাম করা ইমাম যদি মারা যায় সমাজে কঠিন অবস্থা হয় না? সবাই কষ্ট পায়, দুঃখ পায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো অন্য কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুকে এত বেশি অস্বীকার করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার কথা বলছিলেন, তখন তিনি তাদেরকে কঠোরভাবে শাসাচ্ছিলেন যে কেউ যদি বলে রাসূল মারা গেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, তাহলে তাকে আমি মেরে ফেলবো, তার কল্লা উড়িয়ে ফেলবো। ওমর বলতেছেন এইভাবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরেননি, তিনি মারা যাননি, তিনি মরতে পারেন না। মানে এরকম একটা কঠিন আবেগের জায়গা থেকে, ভালোবাসার জায়গা থেকে বলছিলেন। তিনি বলতেছিলেন আল্লাহর কসম, মুসা আলাইহিস সালামের মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ফিরে আসবেন, এবং যারা বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন তাদের হাত পা কেটে দেওয়া হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছিলেন, মানুষজন ভয়ে না বলতে পারতেছে রাসূল মারা গেছেন, না সহ্য করতে পারতেছে। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূল বাড়িতে ছিলেন ফজরের পরে, তাই না? কিন্তু তিনি ফজরের পরে যখন দেখলেন যে রাসূল একটু সুস্থ বোধ করতেছেন, একটু ভালো বোধ করতেছেন, তিনি গেছেন তার বাড়িতে, একটু মানে বাড়ি থেকে ঘুরে আসতে গেছেন। ওই সময় রাসূল মারা গেছেন। তখন তার কাছে যখন খবর পৌঁছালো, তখন তিনি তাড়াতাড়ি করে ফিরে আসছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি দ্রুত তার ঘোড়ায় উঠে বসেন এবং তার বাড়িতে সোজা মসজিদ নববীতে এসে থামেন। কারোর সাথে কোনো কথা না বলে তিনি মসজিদে প্রবেশ করেন। তারপর তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে প্রবেশ করেন। সেখানে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃতদেহের কাছে যান। তাকে একটি চাদরে ডেকে রাখা হয়েছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক থেকে কাপড় সরিয়ে চুমু দিলেন এবং কাঁদতে শুরু করেন। তারপর তিনি বলেন, আপনার জন্য আমার পিতামাতা কোরবান হোক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর কসম, আল্লাহ তাআলা আপনাকে দুবার মৃত্যু দিবেন না। তিনি আপনার জন্য যে মৃত্যু নির্ধারিত করে রেখেছিলেন এর স্বাদ আপনি আস্বাদন করেছেন। তার মানে কি বোঝা গেল? সবাইকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুবরণ করা ছাড়া কারোর কোনো উপায় নেই। প্রত্যেকটা সৃষ্ট জীবকে মৃত্যুবরণ করতে হবে, প্রত্যেকটা সৃষ্ট জীবকে মারা যেতে হবে। কে কারা মারা যাবে না কেউ বলতে পারেন? বা মারা যাওয়ার ব্যাপারে হানা মতামত আছে? না, শহীদ তো মারা গেছে, ওটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তারা মারা গেলেও আসলে তারা মারা না, জীবিত, মানে জৈবিকভাবে তারা মারা গেছে। ফেরেশতাদের ব্যাপারে বলা হয়েছে, ফেরেশতাদের ব্যাপারে বলা হয়েছে। ফেরেশতাদের ব্যাপারে উলামাদের মধ্যে দ্বিমত আছে। কেউ বলছে ফেরেশতারা মারা যাবে কিনা, কেউ না। যদিও কিছু দুর্বল বর্ণনা আছে যে ওই যে মালাকুল মউত সবার জান নেবেন, তারপরে তাকে বলা আর কেউ বাকি আছে, আমি আর আপনি বাকি আছি, ঠিক আছে তুমি তোমার জান নাও, নিয়ে যাও, তাই না? পুরো মালাকুল মউত জান নিয়ে যাবে, এইগুলো দুর্বল বর্ণনা। তো কেউ কেউ বলছেন যে ফেরেশতাদের তো আসলে মৃত্যুর দরকার নাই। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে পরীক্ষা করতেছেন। তো ফেরেশতাদের তো পরীক্ষা না, ওরা তো আজ্ঞাবহ আল্লাহর, ওদের তো কোনো ইচ্ছা নাই, ওদের তো ইচ্ছা শক্তি নাই নিজের থেকে, তাই না? যে আমার ইচ্ছা আমি এটা করবো বা আমি করবো না, এটা নাই। তো এই জন্য ফেরেশতাদের ব্যাপারে উলামাদের মধ্যে দ্বিমত আছে। কেউ বলছেন ফেরেশতারা মারা যাবে, কেউ বলছেন ফেরেশতারা মারা যাবে না, হয়তো, আল্লাহু আ'লাম।
আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাইরে, তখন রাসূলুল্লাহ ঘর থেকে বাইরে বের হন, তিনি বাইরে বের হয়ে দেখলেন যে তখন ওমর রাদিয়াল্লাহু আনহু একই কথা বলতেছেন। তখন তিনি বললেন যে ওমর তুমি বসো। তারপর তিনি সম্ভবত লোকদের উদ্দেশ্যে একটি ভাষণ দিলেন। দেখেন ওমরের সাথে কেউ কথা বলতে পারতেছে না ভয়ে। আবু বকর বললেন যে তুমি বসো। তারপর তিনি একটি ভাষণ দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হামদ এবং নাত পড়ার পর তিনি বললেন যে হে জনমণ্ডলী, যে ব্যক্তি মুহাম্মদের ইবাদত করত সে জেনে রাখুক যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। তাহলে কি বোঝা গেল? যে আমরা ইবাদত মুহাম্মদের করি না, আমরা ইবাদত করি কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও ইবাদত চলবে না। তাহলে আর কারো ইবাদত চলে? তাহলে যে পীর ফকির যারা আছে সেজদা নেই, সেজদা গ্রহণ করে, যাদেরকে সেজদা করা হয়, যাদের পায়ের কাছে গিয়ে সেজদা করা হয়, যাদের মাজারে গিয়ে সেজদা করা হয়, এগুলো চলবে? চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর কি বলছেন যে আমরা যারা মুহাম্মদের ইবাদত করতো তারা জেনে রাখো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। আর যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করে তারা জেনে রাখো আল্লাহ তাআলা হাই আল কাইয়ুম, তিনি চির নশ্বর, তার কোনো শেষ নাই, চিরঞ্জীব এবং অবিনশ্বর। তারপর তিনি কোরআন আয়াত তিলাওয়াত করেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল বই আর কিছুই নন, তার পূর্বে অনেক রাসূল অতিবাহিত হয়েছেন। তো দেখেন কি সুন্দর, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিরকম প্রজ্ঞা দান করছেন, কোন সময় কোন কথা বলতে হবে, মানুষ কিভাবে বলতে হবে। তোমরকে যদি বলতে জমর তুমি বসে হলো, কেন বলতেছো তুমি? রাসূল মারা তুমি জানো না? তোমর হয়তো রাগ করে তার সাথে খারাপ ব্যবহার করতে পারতেন। দেখেন কিভাবে কাকে শান্ত করতে হয়, কিভাবে কথা বলতে হয়। তো নেতাগিরি তো আর এমনি এমনি হয় না। তো আমার শুধু পয়সা আছে আমি নেতা হয়ে গেলাম, আর আমি দেখতে শুনতে বড় আমি নেতা হয়ে গেলাম, এও চলবে না। কোয়ালিটি লাগে, কোয়ালিটি থাকতে হবে। কোয়ালিটি বানানো যায় না, কিছু কোয়ালিটি থাকে বাই নেচার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে প্রদত্ত। জি স্যার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে প্রদত্ত কিছু কোয়ালিটি থাকে। যেমন কিছু লোক সুন্দর কথা বলতে পারে, সুন্দর কথা বলে আপনি শিখাইতে পারবেন নি। আপনাকে হয়তো আপনি ইংলিশ শিখাইতে পারবেন, কিন্তু কোন ইংলিশটা বলতে হবে সেটা তো সে বুঝবে না, তাই না? তো এটা কিছু আছে প্রজ্ঞা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে প্রদত্ত। একজন লোক হাফেজ হইতে পারে কোরআনের, কিন্তু কোন সময় কোন একটা প্রযোজ্য সে বলতে পারবে না, হয়তো তারও তো জ্ঞান নাই। বা হয়তো সে মুখস্থ করে সবই অর্থ সহ সে জানে, কিন্তু কোন সময় কোন একটা প্রযোজ্য এটা তার মাথায় আসবে না, তার ওই প্রজ্ঞা নাই, তার হিকমা নাই। তো এই লিডারশিপ এমনি এমনি আসে না, ইমাম এমনি এমনি হওয়া যায় না। ইমাম হইতে হলে কোয়ালিটি থাকা লাগে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে প্রদত্ত কোয়ালিটি থাকতে হয়। কিছু তো আপনি অ্যাকোয়ার করবেন, আপনার নিজের কোয়ালিটি মানে অর্জন করবেন, আর কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রদত্ত থাকতে হবে। কি বললেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল বই আর কিছুই নন, তার পূর্বে অনেক রাসূল অতিবাহিত হয়েছেন। তিনি যদি মারা যান কিংবা নিহত হন তাহলে কি তোমরা ইসলাম থেকে ফিরে যাবে? কি সুন্দর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিচ্ছেন এই কথাটা, যে তিনি যদি মারা যান তাহলে তোমরা কি আল্লাহর পথ থেকে ফিরে যাবে? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে যে মুহাম্মদ মারা যাবেন একসময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে মানুষের এই অবস্থা হবে। তো জন্য তিনি আগে থেকে বলে রাখতেছেন যে মুহাম্মদ মারা গেলে কি তোমরা ইসলাম থেকে ফিরে যাবে? যে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। তো এই যে সারা পৃথিবীর লোক ইসলামের বিরুদ্ধে লেগে আসে, ইসলামের কোনো ক্ষতি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ক্ষতি হবে? তাহলে শর্ত দিয়ে যদি একজন যদি বলে যে ভাই আমি কিন্তু ইসলাম গ্রহণ করব, আমি কিন্তু আপনার মসজিদে আসবো, আমি কিন্তু আপনাদের সাথে নামাজ পড়তে, আমাকে এটা করতে হবে, আমাকে এটা দিতে হবে, আমার সাথে এই আচরণ করতে হবে, আমাদের কি তার দরকার আছে? কোনো দরকার নাই। কারণ ইসলাম তো তার উপর নির্ভরশীল না। ইসলাম কার উপর নির্ভরশীল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। গতকালকে আমাকে একজন আমার ভাই আমাকে মেসেজ পাঠিয়েছে নিউ ইয়র্ক থেকে, যে একটা কে জানি একটা ইউটিউবের একটা ক্লিপস আর কি, কে জানি তাকে পাঠিয়েছে তার এক কোয়ার্কার, যে কোরআনের 30টার মতো আয়াত, নতুন 30টার মতো আয়াত আছে যেগুলো হাইড করা হয়েছে বা অ্যাড করা আছে। তখন বলছে এটা কি, মানে হাউ ডু আই আনসার দ্যাট? তোমরা দেখো এগুলো নিয়ে ওরিয়েন্টালিস্ট যারা আছে, ওরিয়েন্টালিস্ট মানে কারা? পাশ্চাত্যের স্কলার যারা, ওয়েস্টার্ন স্কলার যারা ইসলাম স্টাডি করে, ইসলামের ভুল খুঁজে, ইসলামের ভুল দুষ্টটি খুঁজে বের করে, এবং এরকম অনেক খ্রিস্টান স্কলার যারা ইসলাম স্টাডি করে ইসলামের দোষ খুঁজে বের করার জন্য। আবার শিয়াদের মধ্যে একদল আছে যারা বলে যে কোরআন তো পুরাপুরি নাই, যেটা পৃথিবীতে যেটা আছে কোরআন ওটা পুরাপুরি কোরআন না। কিছু কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুকাইছিলেন, কিছু কোরআন সাহাবারা লুকাইছিলেন, কিছু কোরআন ওসমান যখন লিখছে, ওসমান লেখার সময় কিছু কমায় রাখছে, কাইটসাপ করে রাখছে। ওদের কাছে নাকি কোরআনের এর থেকে আরো বেশি অংশ বাকি আছে। শিয়াদের মধ্যে একটা অংশ বলে, আবার খ্রিস্টানদের মধ্যে একটা অংশ বলে কোরআনের মধ্যে ভুল আছে। তো ভুল নিয়ে তো অনেকে বইও লিখছে। ওই যে ডক্টর জাকির নায়েক প্রোগ্রাম করলো না, কোরআনের 30টা ভুল, একটা বই আছে। হ্যাঁ বলো না যে কি একটা ফখরুদ্দিন রাজিনাকার একজন একটা বই, কোরআনের 30টা ভুল, উইলিয়াম ক্যাম্বেল তো ওটা নিয়ে আলোচনা করছে। তা আমি তাকে বললাম যে দেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইন্না না, ওই যে আল্লাহ সুবহানাহু কি বলছে যে এই কোরআন কি আমি নাজিল করেছি, আয়াতটা কি জানি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে আমি এই কোরআনকে নাজিল করেছি এবং আমি এর সংরক্ষণ করব।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে যে সংরক্ষণ করবে ওই কোরআনকে তো কেউ চেঞ্জ করতে পারবে না। তো এখন ওই ওরা যতই ক্লিপ বাই করুক আর যতই ওরা আলোচনা করুক আর যতই স্টাডি করুক, কোরআন তো চেঞ্জ হবে না। সারা পৃথিবীতে একটাই কোরআন আছে, সারা পৃথিবীতে একটাই ভার্সন আছে কোরআনের। এই কোরআনের একটা ভার্সনের কারণে এক লোক মুসলমান হয়ে গেছে। ওনাকে নাম শুনে থাকবেন, শেখ ইউসুফ এস্তেস, আমেরিকান একজন সাদা, ওই যে বয়স্ক দাঁড়িয়েলা। হ্যাঁ, উনি কিভাবে মুসলমান জানেননি, উনি নিজে বলছে একদিন, তাদের ব্যবসা ছিল, একটা ইজিপশিয়ান এক লোকের সাথে, তাদের ফ্যামিলি ব্যবসা, অনেক পুরানা ব্যবসা। ইজিপশিয়ান লোকটাও অত নামাজি না আর কি, অত পরেশগার না, কিন্তু মুসলমান তো। তারা আবার খুব পরেশগার খ্রিস্টান ফ্যামিলি ছিল। ইউসুফ এস্তেস বলছে উনি এবং ওনার বাবা, ওনার ভাইরা, ওনার মা সবাই খুব পরেশগার খ্রিস্টান ফ্যামিলি ছিল, খুব রিলিজিয়াস ছিল। তো তাদের বাড়িতেও ইজিপশিয়ান লোকটা আসতো মাঝে মধ্যে, কারণ তাদের ব্যবসায়িক পার্টনার, অনেক মানে ভালো ব্যবসা তাদের। তো যখনই আসতো তখন মাঝে মধ্যে আলোচনা হইতো ইসলামী ধর্ম নিয়ে, তো সে কখনো কিছু বলতো না। তো একদিন ইউসুফ এস্তেস বললো যে আমি ওর সাথে ডিবেট করছি, আমার সাথে ডিবেট করতে, কি নিয়ে? বলে বাইবেল এবং কোরআন নিয়ে। বলে ঠিক আছে, অসুবিধা নেই। তো বললো যে ঠিক আছে, তুমি তোমার ওই কোরআন নিয়ে আসবে একদিন, দিন তারিখ ঠিক করছে ওরা, আর আমি আমার বাইবেল নিয়ে আসবো, একদিন আমরা আলোচনা করবো, ডিবেট করবো। ঠিক আছে, অসুবিধা নেই। তো একদিন যখন আসছে তখন তিনি বললো যে ওই ইজিপশিয়ান লোকটা কোরআন নিয়ে আসছে আর সে বাইবেল নিয়ে আসছে, কয়েকগুলা বাইবেল, যতটা বাইবেল আছে সবগুলো বাইবেল নিয়ে আসছে একত্র করে। ডিবেট করবো তো একটা বিশাল ব্যাপার, একটা দুটা নিয়ে আনলে হবে না, সবগুলো নিয়ে আসছে। তো আসার পরে বললো তুমি কোরআন কয়টা ভার্সন নিয়ে আসছো, তুমি তোমার সাথে ডিবেট করবো, কয়টা ভার্সন নিয়ে আসছো? আমার কাছে কিন্তু কিং জেমস ভার্সন আছে, ওই রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সন আছে, আরো অমুক তমুক ভার্সন আছে, আমি সবগুলো ভার্সন নিয়ে আসছি বাইবেলের, আজকে আমাকে হারাতে পারবে না। তুমি কয়টা ভার্সন নিয়ে আসছো কোরআনের? বললো কোরআনের তো ভার্সন নাই, একটাই ভার্সন। জাযাকাল্লাহ খাইর। কি কি বলো? কোরআনের তো একটাই ভার্সন, ট্রান্সলেশন আছে, ইংলিশ আছে, আরবি আছে, হিন্দি, উর্দু, ফার্সি সব ভাষায় আছে, কিন্তু ভার্সন একটাই। কি বলো তুমি? তো অবাক হয়ে গেছে। মানে সে কখনো এটা চিন্তা করতে পারে না যে কোরআনের মানে ধর্মগ্রন্থের আবার ভাষণ থাকবে না, একটা মাত্র ভাষণ, এই একটা মাত্র ভাষণ আছে শুনেই ওইটাতে তার স্ট্রাক করছে, পরে সেটাতে কারণ মুসলমান হয়েছে। মাত্র একটা কোরআন, মানে ও মানে অবিকৃত, ও আনচেঞ্জড একটা ভাষণ, একটা ধর্মগ্রন্থের, শুধুমাত্র এই কারণে সে মুসলমান হয়ে গেছে। তো দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুজিজা, ওই আনচেঞ্জড যে আছে এইটার কারণে মানুষ দিন পরিবর্তন করতেছে। সুবহানাল্লাহ। তো কোরআন কি চেঞ্জ করতে পারবে কেউ? কখনোই না। তো সারা পৃথিবী, জি হ্যাঁ, উনি তো বিশ্ববিখ্যাত, সব জায়গায় যায়। জি, তো সারা দুনিয়া মানুষ মিলে যদি ইসলামের বিরুদ্ধে কাজ করে, ইসলামের কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না। এই কিছুদিন আগে দেখলেন না, ওই যে গাজাতে পুরো পৃথিবী মানুষ মিলে কিছু করতে পারতেছে না। 30-40টা দেশ থেকে ইয়াং ছেলে মেয়ে, সাদা কালো, স্প্যানিশ, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সবাই মিলে গেছে। 30-55টা জাহাজ নিয়ে গেছে ওরা, ওই যে কি সমুদ্র ফ্লোটিলা নাকি জানতেছিলেন না, ইয়ে নিয়ে গেছে ওরা, ওই রিলিফ নিয়ে, হুদায় রিলিফ গিয়ে ওরা ওদের ফটো সেশন করতে গেছে। কিন্তু দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের মাধ্যমে হেল্প করছে না? হয়েছে না? গাজাতে তো যুদ্ধ বন্ধ হয়ে গেছে, হোক না আইওয়াস, তারপর তো বন্ধ হয়ে গেছে। তো এদেরও তো একটা প্রভাব আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কাউকে হেল্প, মানে ইসলামের কোনো প্রয়োজন চান, আল্লাহ যাকে তাকে দিয়ে ইসলামের খেদমত করে নিতে পারেন আল্লাহ। তো আপনি যদি মনে করেন যে আমি ইমাম আর আমি বড় মুহাদ্দিস আর বড় মুফাসসির, আমার দ্বারা আমি না হলে ইসলাম চলবে না, ভুল। ইউ আর নাথিং। আপনি আজকে আছেন, কালকে নাই, আপনি এক মুহূর্ত পরে নাও থাকতে পারেন। ইসলাম কি চলতেছে না? ইসলাম চলতেছে। এইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনের মধ্যে যে যারা, তিনি যদি মারা যান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম থেকে ফিরে যাবে? যে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে যে ইসলাম থেকে ফিরে যাবে সে তার নিজেরই ক্ষতি করলো, ইসলামের কোনো ক্ষতি করতে পারবে না। আর কৃতজ্ঞ লোকদের আল্লাহ যথোচিত পুরস্কার দান করবেন। পরে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহর কসম, আবু বকরের মুখে আয়াত শোনার পরে আমি হতবাক এবং হতবুদ্ধি হয়ে গেলাম, পায়ের উপর দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমি তখনই অনুভব করলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিই ইন্তেকাল করেছেন। পরবর্তী দিনে এক বর্ণনায় বলছিলেন যে আমার মনে হয়েছে ওই আয়াতটা মনে তখনই নাজিল হয়েছে, মানে আমি একটা আমার জানা আছে কিন্তু আমার মাথায় আসতেছিল না। তো এই বললাম একটু আগে, আপনি অনেক হইতে পারে হাফিজ, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটলি তার মাথায় আসে না কখন কোনটা বলতে হবে। তো যেন হাফিজ এক জিনিস আর আলেম কিন্তু ভিন্ন জিনিস। তো হাফিজ যে আলেম হবে এমন কোনো কথা নাই, তাই না? ইমাম আল কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন, এই আয়াতের সাথে সাথে ঘটনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বীরত্ব এবং সাহসিকতার বিরাট প্রমাণ বহন করে। তিনি সাহসিকতাকে কঠিন দুঃখজনক পরিস্থিতিতে দৃঢ় এবং স্থির অন্তঃকরণের সাথে বিচার করেন, তাই না? দুনিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু ঘটনার চেয়ে আর কোনো কঠিন দুঃখজনক পরিস্থিতি ছিল না। অনেকে বলছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেননি এবং এই দলের মধ্যে ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। তো পরবর্তী আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে তিনি পরিস্থিতি সামাল দেন। তারপর ইনশাআল্লাহ আমরা আলোচনা করব যে খলিফা নির্বাচন সম্পর্কে। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে ভূমিকা ছিল এই ইসলামের হেফাজতের জন্য বা ইসলামের প্রিজার্ভেশনের জন্য, এটা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। যখন রাসূল মারা গেলেন তখন
কে নেতা হবে এটা নিয়ে একটি ঠিক অবস্থা সৃষ্টি হলো। কারণ কেউ নেতা হতে চায় না, নেতাগিরি তো কেউ চায় না, তাই না? ইসলামে নেতাগিরি চায় নেওয়া যায়? ইসলামে না, নেতাগিরি চায় নেওয়া যাবে না। তো কেউ তো বলতে পারবো না যে আমি খলিফা। আর কেউ আসলে, ওরা তো এই ইখলাসের সাথে, ওদের খুলুসিয়াত ছিল ওদের মধ্যে, সাহাবীদের মধ্যে। কেউ নেতা হতে চায় না, কেউ নেতা হতে চায়। নেতা হতে কি সোজা ব্যাপার? যে নেতা হবে তার জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। প্রত্যেক, যদি ওমর জন্য বলছিল একবার কান থেকে, যদি ফুরাত নদীর তীরে একটি কুকুরও যদি না খেয়ে থাকে, তাহলে আমার খেলাফতের মধ্যে আমাকে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। তো সারা রাত ঘুরতেন, রাস্তায় রাস্তায় ঘুরতেন, কে খায় নাই, কে খায় নাই, কার করে খাবার নাই, কার কি অসুবিধা আছে। আমাদের নেতাদের মধ্যে অবস্থা আছে? আমাদের নেতারা জানে? সুবহানাল্লাহ। তো নেতা কাকে বলে, নেতা কিভাবে হইতে হবে? ওনারা ছিল নেতা। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর ব্যাপারে সব সাহাবীরা নিশ্চিত হওয়ার পর ওই দিনই আনসার সাহাবীদের একটি দল বনু সাঈদা গোত্রের চত্বরে জমায়েত হয়। আনসারদের মধ্যে একটি দল, আনসাররা মিলে, আনসাররা একটু বেশি ছিল, তারা মদিনার অধিবাসী ছিল, তাদের বাড়িঘর ওইখানে, তারা মদিনার আদি বাসিন্দা। তারা ওইখানে একটি এলাকায় একটি গোত্রের চত্বরে, বনু সাঈদা গোত্রের চত্বরে একত্রিত হয়, জমায়েত হয়। ওই দিন ছিল 12 রবিউল আউয়াল 11 হিজরি, সোমবার। তাদের উদ্দেশ্য ছিল মুসলিম জাতির জন্য প্রথম খলিফা হিসাবে কাউকে নির্বাচন করা। তো খাজরাজ গোত্রের নেতা, দুইটা গোত্র ছিল না, আউস এবং খাজরাজ, তাই না? খাজরাজ গোত্রের নেতা সাদ ইবনে উবাদার নেতৃত্বে আনসার সাহাবীরা জমায়েত হয়েছিল, এবং সাদ ইবনে উবাদা ছিলেন তাদের মধ্যে নেতৃস্থানীয় লোক। তারা চাচ্ছিল যে ওনাকে খলিফা বানাবে। এ সময় মুহাজিরগণও আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে একই জায়গায় একই উদ্দেশ্যে সমবেত হয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে মুহাজিররা এক জায়গায় সমবেত হয়েছে। তো ওই যে দোলাদলি ইসলামে তখনও ছিল, এখনো আছে, আজীবন থাকবে। কিন্তু তার মধ্যে কিছু লোক থাকবে যারা এগুলোর ঊর্ধ্বে উঠে ইসলামের খেদমত করবে। তো সাহাবীদের মধ্যে এটা ছিল, আনসার মুহাজির। আনসারদের একটা দল মিলে মিটিং করতেছে, মুহাজিরদের একটা দল মিলে মিটিং করতেছে। এবং এটা হয়েছিল বনুল মুস্তালিক যুদ্ধের সময়, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধে গেছে। নেক্সট সাহাবীর সাথে আরেক সাহাবীর একটু ধাক্কাধাক্কি লাগছে, অমুক সাথে বলে হে মুহাজিরা তোমরা কোথায়, এদিকে আসো, আমাকে আনসাররা এটা করতেছে। সাথে আনসাররা একত্রিত গেলে, আনসাররা তোমরা কোথায় একত্রিত হও। দেখেন কি সুন্দর, মানে মুহূর্তের মধ্যে একত্রিত হয়ে গেল। রাসূল তাদেরকে ডেকে কি বললেন? তোমাদের মধ্যে এখনই জাহিলিয়াতের চিহ্ন বিদ্যমান, তোমরা এখনই জাহিলিয়াতের আহ্বান করতেছো। তো মানে ইসলামে আসলে এগুলো চলবে না। কিন্তু মানুষের মধ্যে এই দুর্বলতা থাকে, আছে। মানুষ দুর্বল, আল্লাহ তাআলা মানুষকে দুর্বল করে তৈরি করছেন, তাই না? দুই জায়গায় মিটিং চলতেছে। তো মুহাজিরদের মধ্যে থেকে একজনকে খলিফা হিসেবে নির্বাচন করতে চেয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে তারা বসছেন। কোনো সিদ্ধান্তে পৌঁছার আগে তারা তাদের আনসার ভাইদের কথা স্মরণ করে একে অন্যকে বলতে লাগলেন, চলুন আমরা আমাদের আনসার ভাইদের কাছে যাই, হয়তো তারা আমাদেরকে কোনো সিদ্ধান্তে পৌঁছতে সহায়তা করবে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা আনসার ভাইদের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে রওনা হলাম। যখন আমরা তাদের নিকটবর্তী হলাম, তখন আমাদের সঙ্গে তাদের দুজন পুণ্যবান ব্যক্তির সাক্ষাৎ হয়। তারা উভয়ই এ বিষয়ে আলোচনা করতেছিলেন যে বিষয়ে লোকেরা ঐক্যমত্য করতেছিল। তারা বললেন, হ্যাঁ মুহাজির, আপনারা কোথায় যাচ্ছেন? তো তারা বলেন, আমরা আপনাদের আনসার ভাইদের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তারা বলেন যে না, তাদের নিকট এখন না যাওয়া উচিত। কেন? কারণ তারা তাদের মধ্যে মিটিং করছে, তারা তাদের মধ্যে একজনকে খলিফা বানাইতে চায়। আপনারা এখন ওইটার মধ্যে না যাওয়া উচিত, আপনারা আপনাদের বিষয় সমাপ্ত করে নিন। তখন আমি বললাম যে আল্লাহর কসম, আমরা অবশ্যই তাদের কাছে যাব। কে বলতেছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু। আমরা চললাম, অবশ্যই বনু সাঈদা গোত্র চত্বরে তাদের কাছে গেলাম। মানে ওইখানে আনসাররা মিটিং করতেছিল, তো এখানে আবু বকর এবং ওমর গেলেন। আরেক বর্ণনা আছে, তারা খবর পেলেন যে ওইখানে মিটিং করতেছে, তারা আবু বকর এবং ওমর দৌড় দিয়ে গেলেন, দৌড়ে দৌড়ে ওখানে গেলেন তাড়াতাড়ি করে। কেন? কারণ এই যে নেতা নির্বাচন হইতেছে, অনেক মানুষ ভুল করে সিদ্ধান্ত নিবে, সিদ্ধান্ত নেওয়ার পরে পস্তাবে। সিদ্ধান্ত হয়ে গেল তো সিদ্ধান্ত হয়ে গেল, তাই না? কিন্তু সবার ওই বুঝটা নাই, কোন বিষয়ে কি সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নিবে কে? যার ওই বুঝ আছে, যার ওই জ্ঞান আছে। যেমন খলিফা নির্বাচনের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু অস্পষ্ট নির্দেশনা ছিল, যেগুলা কোনো সাহাবী জানতেন, সবাই জানতেন না, তাই না? তো যে জিনিস সম্পর্কে আমার জ্ঞান নাই, ওইটা নিয়ে যদি আমি পাকনামি করতে যাই, তাহলে আমি এটা ক্ষতি করব, দিনের ক্ষতি করে। এবং এইটাই করে মানুষজন, ক্ষতি করে না দিনের। আপনি দেখবেন মসজিদের সভাপতি কে হয়, দেখবেন দাড়ি চেঁচা লোক, মসজিদে আসে না, সপ্তাহে একদিন আসে, 2 সপ্তাহে একদিন আসে, কখনো আসেই না মসজিদে। ঈদের নামাজে আসে মসজিদের সভাপতি। সে সভাপতি কেমনে হয়েছে? কারণ সে পয়সা দিচ্ছে, সভাপতি হয়ে গেছে। সেক্রেটারি ওই দাড়ি চেঁচা লোক, নামাজি লোক না, তারে মসজিদে পাওয়া যায় না, সে মসজিদে আসে না, শুধু মিটিং সেটিং হইলে এসে একটু মাতবরি করলো আর বেটাগিরি করলো, তাই না? তো এই সমস্ত লোক সিদ্ধান্ত নেয় ইমামের ব্যাপারে, এই সমস্ত লোক সিদ্ধান্ত নেয় মসজিদের ইবাদতের ব্যাপারে, এই সমস্ত লোক সিদ্ধান্ত নেয় মসজিদের রামাদানের অ্যাক্টিভিটি সম্পর্কে। তো সেই ইবাদত কি বুঝে, আর সে রামাদান কি বুঝে, আর সেই ইমামের ইমামতি কি বুঝে? তো এগুলা নিয়ে ক্ষতি করতেছে না, ইসলামের দিনের ক্ষতি করতেছে না, মসজিদের ক্ষতি করতেছে না? তো এইটাই হয়।
তো যার যে বিষয়ে জ্ঞান নাই সে বিষয়ে আলোচনা করতে গেলে সমস্যা হয়। এই জন্য আবু বকর এবং ওমর দৌড়ে গেছেন যাতে তারা কোনো সিদ্ধান্ত না নিতে পারে, সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের কাছে পৌঁছতে হবে। কেন? কারণ খলিফা নির্বাচনের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা আছে। তো আপনি যা তার সিদ্ধান্ত নিতে হবে না, সবাই মিলে যদি একটা সিদ্ধান্ত নিয়ে নেয় তো সেটা কার্যকর হয়ে গেল। আচ্ছা, তা আমরা ওমর বলতেছেন আমরা অবশেষে তাদের কাছে পৌঁছলাম। আমরা দেখতে পেলাম তাদের মাঝখানে এক লোক বস্ত্রাবৃত অবস্থায় রয়েছেন। আমরা জিজ্ঞেস করলাম যে ওই লোককে, তারা বলেন যিনি হচ্ছেন সাদ ইবনে উবাদা। আমরা তার কি হয়েছে? তখন তারা বলে তিনি জ্বরে আক্রান্ত, মানে অসুস্থ। সাদ ইবনে উবাদা মাশাআল্লাহ বড় সাহাবী, আনসারদের নেতা, বড় সাহাবী, এবং তাদের সবার মধ্যে ইখলাস হুলুসিয়ত আছে। কেউ যে নেতা হওয়ার জন্য এটা করতেছে না, মানে করতেছে কেন? কারণ ইমারত খালি রাখা যায় না, ঠিক না? নেতা থাকতে হবে, ইমামত খালি রাখা যাবে না, ইমাম থাকতে হবে একজন। রাসূল মারা গেছেন, সাথে সাথে একজন খলিফা নির্ধারণ করতে হবে। অলরেডি 2 দিন হয়ে গেছে, তাই না? রিসিভ করা লাগবে। জি। তা আমরা কিছুক্ষণ বসার পর তাদের খতিব উঠে দাঁড়িয়ে কালিমা শাহাদা পড়লেন এবং আল্লাহর যথোপযুক্ত প্রশংসা করলেন। এই জিনিসটা আমরা একটু ডিটেলস আলোচনা করতেছি, কারণ এটা জানা দরকার আমাদের। তারপর বললেন যে আম্মা বাদ, আমরা আল্লাহর দিনের সাহায্যকারী এবং ইসলামের সেনাদের এবং তোমরা হে মুহাজির দল, একটি ছোট্ট দল মাত্র, যে দলটি তোমাদের গোত্র থেকে আলাদা হয়ে আমাদের কাছে পৌঁছেছে। দেখ কি সুন্দর, মানে কথার মধ্যে একটা শুরু থেকেই ওই মানে আমরা বড় তোমরা ছোট। কিভাবে? আমরা আল্লাহর সাহায্যকারী দল, আনসার দল। আনসার নাম কে দিছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে নাম আছে আনসার, বলছে আমরা আল্লাহর সাহায্যকারী দল, আনসার দল। আর তোমরা মুহাজিরদের একটি ছোট্ট দল, তোমরা তোমাদের দেশ থেকে ভাগ হয়ে এখানে আসছো, আমরা তোমাদের সাহায্য করেছি। তাহলে কি বোঝা গেল? আমরা বড়, তাই না? আনসারদের মধ্যে একজন কথা বলতেছে। অথচ এরা এখন আমাদেরকে মূল দল থেকে সরিয়ে দিতে এবং খেলাফত থেকে বঞ্চিত করে দিতে চাচ্ছে। যখন তিনি নিশ্চুপ হন তখন আমি কিছু বলার ইচ্ছা রাখলাম। ওমর বলতেছেন আমি কিছু বলার ইচ্ছা রাখলাম, আর আমি আগে থেকে কিছু কথা সাজিয়ে রেখেছিলাম যা আমার কাছে ভালো লাগছিল। মানে আগে থেকে বক্তব্য রেডি করে গেছেন ওমর যে কি বলবেন, এখানে গেলে কি বলবেন। তো আমি ইচ্ছা করলাম যে আবু বকরের সামনে আমি কথাটা পেশ করব। আমি তার ভাষণ থেকে সৃষ্ট রাগকে কিছুটা কন্ট্রোল করতে চাইলাম। আমি যখন কথা বলতে চাই তখন আবু বকর জন্য বলেন যে তুমি থামো, আমি তাকে রাগান্বিত করাটা পছন্দ করলাম না। আবু বকর বলেন যে ওমর বলতে চাইলেন, তিনি কথা রেডি করে গেছেন, আগে থেকে প্রিপারেশন নিয়ে গেছেন। তিনি বলেন যে আমি বলতে চাইছিলাম, তো আমি শুরু করতে চাইলাম, আবু বকর আমাকে থামিয়ে তুমি থামো। তারপর তিনি আবু বকর বলা শুরু করলেন। এই কথা আবু বকর কেন করলেন? কারণ তার জ্ঞান ছিল, বুঝ ছিল, তার আইডিয়া ছিল যে ওমর কথা বলতে গেলে রাগ করবেন। কারণ ওমর হচ্ছেন সাধারণভাবে তিনি একটু রাগত স্বভাবের লোক। তো ওমর এই পরিস্থিতি কন্ট্রোল করতে হতে পারবেন না, কারণ এরা এই লোকগুলো অনেকগুলো লোক এখানে, এবং এরা সবাই একটা উদ্দেশ্য নিয়ে বসছে। যদি এইভাবে রাগ করে বলি তারা হয়তো জিনিসটাকে অন্যভাবে নিবে, তাই না? তো আবু বকর বরাবর নরম স্বভাবের মানুষ, তিনি ভাবলেন যে ঠিক আছে, ওমরকে যদি না বলে আমি বলি তিনি জিনিসটা হয়তো একটু সুন্দর হবে। তো তিনি ওমরকে থামিয়ে দিয়ে তিনি বললেন, আলোচনা করলেন। তারপরে তিনি কথা বললেন, আবু বকর রাদিয়াল্লাহু কথা বললেন, আর তিনি ছিলেন আমার চেয়ে সহনশীল এবং গম্ভীর। ওমরের বক্তব্য এটা, ওমর আমার চেয়ে সহনশীল এবং গম্ভীর। আল্লাহর কসম তিনি এমন কোনো কথা বাদ দেননি যা আমি সাজিয়ে রেখেছিলাম। মানে যা যা বলছেন ওমর সবকিছু, আবু বকর সবকিছু সুন্দর করে বলছেন। অথচ তিনি তাৎক্ষণিকভাবে ওইরকম বরং তার থেকে উত্তম কথা বললেন। অবশ্যই তিনি বন্ধ করে দিলেন। এরপর আবার বললেন, তোমাদের ব্যাপারে যেসব উত্তম কাজের কথা বলেছ আসলে তোমরা এর উপযুক্ত। তবে খেলাফতের ব্যাপারটি কেবল এই কুরাইশ বংশের জন্য নির্দিষ্ট। তো দেখা কি সুন্দর করে বলবে, তোমরা যে এতক্ষণ যা বলছো তোমরা এর উপযুক্ত সম্মান দাবিদার, তাই না? এই সম্মানের উপযুক্ত দাবিদার তোমরা, মানে তোমরা আনসার, আল্লাহর সাহায্যকারী, তোমরা আমাদেরকে সাহায্য করছো, আমাদেরকে আশ্রয় দিচ্ছ, রাসূলকে সাহায্য করছো, সবগুলো ঠিক আছে, তোমরা যোগ্য দাবিদার এবং অবশ্যই তোমরা সম্মানের দাবিদার। কিন্তু খেলাফতের ব্যাপারটা ভিন্ন। রাসূল বলে গেছেন খেলাফত হতে হবে কুরাইশদের মধ্য থেকে, হাদিস, তাই না? তারা হচ্ছে বংশ এবং আবাসভূমির দিক থেকে সর্বোত্তম আরব, আর আমি এ দুজন হতে যে কোনো একজনকে তোমাদের জন্য নির্ধারিত করলাম, তোমরা যে কোনো একজনের হাতে বায়াত হয়ে যাও। তারপর তিনি কার কথা বলেন? দুজনকে। আবু বকর বলতেছেন যে এই দুজনের মধ্য থেকে একজনকে তোমরা নির্ধারণ করে নাও, আমি এদের একজনের কাছে বায়াত করতে রাজি আছি। কে? ওমর এবং আবু উবাইদা আমির ইবনে জাররাহ। আবু উবাইদা কেন? আবু উবাইদা কারণ রাসূল তার জীবত সাহেব বলছিলেন যে আবু উবাইদা হচ্ছে এই উম্মতের আমিন, এই উম্মতের আমানতদার। আবু উবাইদা যাকে রাসূল বলে গেছেন আমানতদার, উম্মতের আমিন, তার থেকে যোগ্য প্রতিদ্বন্দ্বী কে হইতে পারে? এই জন্য আবু বকর বলছেন যে না, হয় আবু ওমর নাহলে আবু উবাইদা আমির ইবনে জাররাহ, দুজনের মধ্যে একজনকে আপনারা নির্ধারিত করে নিন কুরাইশদের মধ্য থেকে। খেলাফত থাকতে হবে কুরাইশদের মধ্যে।
তারপর তিনি আমার এবং আবু উবাইদার হাত ধরলেন। তিনি আমাদের মাঝখানেই বসা ছিলেন। আমি তার এক কথা ব্যতীত যত কথা বলেছেন কোনোটাকে অপছন্দ করিনি। আবু উবাইদা বলেন যে আল্লাহর কসম, আবু বকর যে জাতির মধ্যে বর্তমান আছেন সে জাতির উপর আমি শাসক নিযুক্ত হবার চেয়ে এটাই শ্রেয় যে আমাকে অগ্রসর করে আমার ঘাড় ভেঙে দেওয়া হবে। দেখেন, আপনি ব্যাপারটা খেয়াল করেন। আবু বকর যখন কথা বললেন, তার হাতে যখন ফ্লোর ছিল তার কাছে, তিনি খেলাফত দিয়ে দিলেন কার কাছে, মানে নেতাগিরির দায়িত্ব দিতে চাইলেন কার কাছে? অমরকে অথবা আবু উবাইদাকে। তিনি নিজে খেলাফত নিতে চাইলেন না, নেতা হতে চাইলেন না। আর আমরা সবাই নিজে নেতা হতে চাই। আমাকে সুযোগ দেন, আমি নেতা হবো। আমি একাকে সুযোগ দিব না তো। আমাকে যদি দায়িত্ব দেন, আমি নেতা হবো। আপনাকে দায়িত্ব দেন, আপনি নেতা হবেন। আমাদের অবস্থা হয়েছে এরকম। অমরকে যখন আবু উবাইদাকে যখন বলা হলো, তার কথা বলা, বলেন যে না না না, কি বলেন? আবু বকর যে জাতির মধ্যে বিদ্যমান, ওই জাতির আমি শাসক হব? অসম্ভব। তার থেকে আমার ঘাড় আপনারা ভেঙে দেন। মানে কিরকম খলুসিয়ত এদের মধ্যে। উমর কি বললেন যে আবু বকরের সব কথা আমি এখন যা বলছি সবাই পছন্দ করো, শুধুমাত্র এই কথাটা ছাড়া। আমার নাম কেন বললেন উনি? আমি নেতা হতে চাই না। দেখেন কি সুন্দর এদের বক্তব্য এক একজনের। তারপর তিনি বললেন যে আমাকে অগ্রসর করে আমার ঘাড় ভেঙে দেওয়া হবে, ফলে তা আমাকে কোনো গুনার কাছে নিয়ে যেতে পারবে না। যদি আমার ঘাড় ভেঙে দেন তাহলে আমাকে আর কোনো গুনার কাছে নিয়ে যেতে পারবে না। মানে এই যে খলিফা যদি আমাকে বানানো হয় তাহলে কত গুনাহ আমার দিয়ে হবে, চিন্তা করেন। সুবহানাল্লাহ। হে আল্লাহ, হয়তো আমার আত্মা আমার মৃত্যুর সময় এমন কিছু আকাঙ্ক্ষা উঠতে পারে যা আমি পাচ্ছি না। তখন আনসারদের ব্যক্তি বলে উঠলো, আমি এই জাতির অভিজ্ঞ বংশগত সম্ভ্রান্ত। হে কুরাইশগণ, আমাদের হতে হবে এমন এক আমির, আর আমাদের হতে হবে এক আমির, আর তোমাদের হতে হবে এক আমির। তার একজন সম্মানী লোক কুরাইশ আনসারদের মধ্যে দাঁড়িয়ে সমাধান দিল, তাহলে কাজ করে খলিফা দুজন হবে, একজন তোমাদের মধ্যে থেকে, একজন আমাদের মধ্যে থেকে। ওই যে বিভাজনের এ সময় অনেক কথা হইচই শুরু হয়ে গেল। তো আমি মতবিরোধের দরুন শঙ্কিত হয়ে পড়লাম। তাই আমি বললাম যে হ্যাঁ আবু বকর, আপনি হাত বাড়ান। তো অমর দল কি বললেন? ওই যখন ওই চিল্লাচিল্লি চলতেছে, কথা বলতে, তিনি আবু বকর কি বললেন যে আবু বকর আপনি হাত বাড়ান। তো হাত বাড়ান, তিনি তার হাতে হাতে বলেন যে আমি আপনার হাতে বায়াত করলাম, আপনাকে খলিফা হিসেবে মেনে নিলাম, আর আপনারা সবাই আসেন তার কাছে বায়াত নেন। এই বলার সাথে সাথে সবাই এসে বায়াত নেওয়া শুরু করলো। এই যে খলিফা হয়ে গেল। তো এই যদি সাহস করে সিদ্ধান্ত না নিতেন তো এই চলতে থাকতো। তাহলে কি বোঝা গেল? অনেক সময় কেওয়াসের মাঝখানে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। সবার যদি ওই বুঝ থাকতো তাহলে তো কেওয়াস করতো না। তো এই বুঝ সবার মধ্যে থাকে না। যার মধ্যে ওই বুঝ থাকে সে সিদ্ধান্ত নিবে। তো সব জায়গায় গণতন্ত্র চলবে না, সব জায়গায় মতামত চলবে না। মতামত সবার নিতে গেলে সমস্যা। সবার মধ্যে কি বুঝ আছে নাকি? ধরেন আপনি একটা কোরআনের একটা আয়াত পড়লেন, আয়াত পড়ে কোরআনের তাফসির করতে লাগলেন। তাফসিরটা তো আপনার মন দিয়ে করলে হবে না, আমার মন দিয়ে করলাম। তাফসির করতে হবে কোরআনে আগের যুগের মুফাসসিররা যে বর্ণনা করে গেছেন, তাই না? ওদের বর্ণনা অনুযায়ী তাফসির করতে হবে। রাসূলুল্লাহ কি বুঝেছেন, হাদিসে কি আসছে, সাহাবীদের বুঝকে ওই সময় ওটা অনুযায়ী তাফসির করতে হবে, ঠিক না? তখন আমি তাফসিরের ব্যাপারে আলোচনা করতাম। আমি যদি 8 জন 9 জন 10 জনের মত নিতে যাই, আপনি কি মনে করেন, 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 চলবে না। যার বুঝ আছে সেই সিদ্ধান্ত নেবে তাফসিরের ব্যাপারে, যার জ্ঞান আছে ওই ব্যাপারে সেই সিদ্ধান্ত নেবে। আর যদি আমার মতো লেমেনদেরকে জিজ্ঞেস করে তাফসিরের ব্যাপারে, তো আমি তো যাতে একটা বলে দেব, ঠিক না? তারপর তিনি হাত বাড়ালেন, আমি তার হাতে বায়াত হলাম। মুহাজিরগণ তার হাতে বায়াত হলেন, অথবা আনসারগণ তার হাতে বায়াত হলেন। বাস হয়ে গেল। মুসনাদে আহমদের বর্ণনা অনুসারে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কথা বলেন, তিনি আনসার সম্প্রদায়ের ব্যাপারে কোরআনের আয়াতে যা নাজিল হয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা সবিস্তারে উল্লেখ করলেন। তিনি সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহুর দিকে লক্ষ্য করে বললেন, দেখেন এখন তাকে লক্ষ্য করে বলতেছেন, যাকে তারা খলিফা বানাতে চাইছিল, সাদ ইবনে উবাদা, তাকে লক্ষ্য করে বললেন যে নিশ্চয়ই আপনি জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত লোক যদি এক উপত্যকার দিকে যাত্রা করে আর আনসার সম্প্রদায় সে উপত্যকার পথে না অন্য পথে চলতে আরম্ভ করে, তবে আমি আনসারদেরই সহযাত্রী হয়ে চলব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন, আবু সাদ ইবনে উবাদাকে বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বর্ণনায় বলছেন না, আপনার মনে নাই যে তিনি কি বলছেন, যদি সারা সব লোক একদিকে যায় আর আনসার একদিকে যায়, তাহলে আনসার যেদিকে আমি ওইদিকে যাবো। যেটা কেন বলছেন? তাদের সম্মান বোঝানোর জন্য, তাদেরকে মনে করছেন আপনাদের সম্মানের ব্যাপারে মনে করে দিচ্ছেন। হে সাদ, আপনার সম্ভবত এটিও মনে আছে যে তখন আপনিও সে মজলিসে বসা ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের সম্বন্ধে বলেছেন যে জাতির নেতা হচ্ছে কুরাইশ সম্প্রদায় থেকেই হবে, জাতির নেতা হবে কুরাইশ সম্প্রদায় থেকে। কুরাইশরাই হবে ইসলামী রাষ্ট্রের কর্ণধার। তাদের ভালো লোকেরা ভালো লোকেরই অনুসরণ করবে এবং তাদের মন্দ লোকেরই অনুসরণ করবে। এটা শুনে সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন যে নিঃসন্দেহে আপনি সত্য বলেছেন, আমরা থাকবো পরামর্শদাতা আর আপনারা হবেন নেতা। সাদকে মনে করে দিলেন যে আপনার মনে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বর্ণনায় বলছিলেন, এবং আপনিও মজলিসে ছিলেন, আমি মনে আছে আমার, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছিলেন যে নেতা হবে কুরাইশদের মধ্য থেকে, আর যারা ভালো লোক তারা তাদের অনুসরণ করবে, যারা খারাপ লোক তারা তাদের বিরোধিতা করবে, তাই না? তো সাদ রাদিয়াল্লাহু আনহু তার মনে পড়লো সাথে সাথে হাদিসটা, এবং সাথে সাথে তিনি
আবু বকরের হাতে বায়াত করলেন। তাহলে যখন হাদিস সামনে আসলো তখন সব মতভেদ বাতিল হয়ে গেল। এবং এটি হচ্ছে প্রিন্সিপাল, উসুল, ইসলামের এটি একটি উসুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না, ফাইন তানাযাতুকুম শাইউন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যখন তোমাদের মধ্যে মতানৈক্য দেখা দিবে তোমরা ফিরে যাও আল্লাহ এবং তার রাসূলের দিকে। ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যাও। মানে কোরআনের মধ্যে কি আছে দেখো, হাদিসের মধ্যে কি আছে দেখো। মানে হাদিস থেকে যদি কোনো রেফারেন্স পাওয়া যায়, বাস কথা শেষ, মারামারি শেষ, তাই না? তো আমাদের মধ্যে তো ওই ইমান আমাদের নাই, তো আমাদেরকে ওই ইমান ডেভেলপ করতে হবে, তাই না? তো এইখানে কিছু জিনিস আসলে আলোচনা করা দরকার। যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে পরিস্থিতি সামাল দেওয়ার যে ক্ষমতা, কি সুন্দর পরিস্থিতি সামাল দিলেন না? ওমর রাদিয়াল্লাহু বলতে চাইলেন, যদি ওমর বলতেন তাহলে জিনিসটা হয়তো অত সুন্দর হইতেন। ওমর রাদিয়াল্লাহু হয়তো রাগ করে বলতেন, রাগারাগি করে বলতেন, তাই না? আবু বকর তো সুন্দর করে বলছেন। আবার দেখো রাসূলের মৃত্যুর সময় আবু বকর রাদিয়াল্লাহু কি সুন্দর করে, কেউ কিছু করতে পারছেন, তিনি এসে ঠিকই ওমরকে সামাল দিলেন, ঠান্ডা করলেন, সবাইকে পরিস্থিতি বুঝালেন, সবাই মেনে নিল সন্তুষ্ট চিত্তে, তাই না? তারপরে যখন ওই খলিফা নির্বাচন আবু বকর রাদিয়াল্লাহু তখন সবাই মেনে নিল। কেন? কারণ আবু বকরকে সবাই পছন্দ করে, আবু বকরের বিরোধিতা করার মতো কেউ নাই। আবু বকর বিরোধিতা করে নাই কেউ, কারণ তিনি ভালো লোক ছিলেন, জ্ঞানী লোক ছিলেন, পয়সার লোক ছিলেন, সম্মানের লোক ছিলেন এবং হেকমতওয়ালা লোক ছিলেন, এবং সবাই তাকে পছন্দ করছে। এবং এই জন্য আনসাররা তাদের অনেকের মনের মধ্যে ইচ্ছা না থাকলেও তারা কিন্তু ঠিকই তাকে পছন্দ করছে, তাকে তার খেলাফত মেনে নিছে। এবং একটি ব্যাপারে, সূক্ষ্ম একটি ব্যাপার একটু বলি আমরা, যখন এটি পরিষ্কার করার পর তিনি অনেকগুলো প্রমাণ উপস্থাপন করেন যে খেলাফতের ব্যাপারটা, তাদেরকে সম্মান দেখালেন। সম্মান দেখানোর পরে তাদেরকে তাদের মর্যাদা সম্পর্কে মনে করে দিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আনসারদের ব্যাপারে কি বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের ব্যাপারে কি বলছে মনে করে দেওয়ার পরে তাহলে কি বললেন, দেখেন কাউকে কারোর সাথে কথা বলতে তাকে সম্মান দিতে হবে, যোগ্য সম্মান দিতে হবে। আনসাররা কি করছিলেন, আনসার যিনি কথা তিনি কি বলছিলেন যে আমরা হচ্ছে আনসার, আমরা আল্লাহ সাহায্যকারী, তোমরা মুহাজিরের ছোট্ট একটি দল তোমাদের দেশ থেকে এখানে এসে আমাদের কাছে আশ্রয় নিচ্ছ। কথার মধ্যে সৌন্দর্য আছে? অপমানজনক কথা না। তিনি আবু বকর কি বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যাদেরকে সম্মান দিচ্ছে তাদের ব্যাপারে আল্লাহ কোরআন কি বলছে এটা মনে করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে কি বলছে, রাসূল বলছেন আনসারদের ব্যাপারে ভালো ভালো কথা, যে পুরা সব লোক যদি একদিকে যায় আর আনসার একদিকে গেলে আমি ওদের সাথে যাবো, আনসারদের দিকে। আবার হুনাইনের যুদ্ধের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজিরদের মধ্যে সম্পদ বিলি করতেছিলেন, গনিমতের মাল বিলি করতেছিলেন, এবং এক একজনকে অনেক অনেক দিতেছিলেন, এবং আনসারদেরকে কিচ্ছু দিতেছেন না। তখন একজন আনসার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে খালি মুহাজিরদেরকে দিচ্ছেন, আমাদেরকে কিছু দিবেন না? রাসূল কি বলছিলেন যে তোমরা কি সন্তুষ্ট হবে না যদি এটা জানো যে আমি তোমাদের কাছে ফিরে যাব, যে তোমাদের সাথে আমি ফিরে যাব? তখন তারা সন্তুষ্ট হবে, ইয়া রাসূলুল্লাহ, এর থেকে উত্তম আমাদের জন্য কিছু হতে পারে না। তোমরা কি ভুলে গেছো আমি বলছিলাম ওই যে যখন আমরা বায়াত নিই, বায়াতে আকাবা, যে রাসূল মদিনা যাওয়ার আগে কি বলছিলেন যে আমার মৃত্যু হবে তোমাদের সাথে, আমি থাকবো তোমাদের সাথে সব সময়। তাহলে এই যে আনসারদের এইগুলো মর্যাদা না আনসারদের, তো তিনি আবু বকর এগুলো মনে করে দিলেন, মনে করে দিলে তাদেরকে সম্মানিত করলেন। তারপরে বললেন যে আসলে সবগুলো ঠিক আছে, কিন্তু খেলাফত হতে হবে কুরাইশদের মধ্যে। কেন, কিভাবে? কারণ রাসূল বলে গেছেন। তারপর তিনি একটা আয়াত পেশ করলেন, আয়াতটাকে একটু খেয়াল করে শুনুন। আয়াতটা, এটার মধ্যে খুব সূক্ষ্ম একটি অন্তর্নিহিত হিকমত আছে। লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা ইউখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা ওয়া ইয়ানসুরুনা আল্লাহ ওয়া রাসূলাহু। এ সম্পদ অভাবগ্রস্ত মুহাজিরদের জন্য যারা নিজেদেরকে ঘর বাড়ি এবং সম্পত্তি হতে উৎখাত হয়েছে, তারা আল্লাহর অনুগ্রহ এবং সন্তুষ্টি কামনা করে, আল্লাহ এবং তার রাসূলের সাহায্য করে, এবং তারাই তো সত্যাশ্রয়ী, তারাই তো সত্য অনুসন্ধানী, মানে তারাই সত্যের পথে। মুহাজিরদের কথা আল্লাহ বলছেন। কি আবার বলি আমি, এ সম্পদ মানে কোন একটি যুদ্ধের সময় একটি যুদ্ধের ব্যাপারে আলোচনা করতেছিলেন, আল্লাহ আয়াত নাযিল হয়েছিল। এ সম্পদ অভাবগ্রস্ত মুহাজিরদের জন্য যারা নিজেদের ঘর বাড়ি এবং সম্পত্তি হতে উৎখাত হয়েছে, তারা আল্লাহর অনুগ্রহ এবং সন্তুষ্টি কামনা করে এবং আল্লাহ এবং তার রাসূলের সাহায্য করে, এবং তারাই তো সত্যাশ্রয়ী। যদিও মুহাজিরদের আগমনের পূর্বে এ নগরীতে বসবাস করেছে ও ঈমান এনেছে কারা? আনসারদের কথা বলছেন না এখন, মানে এখন বলছেন মুহাজিরদের কথা আগে, আর এখন বলছেন যারা, অথচ এদের আগেও মদিনাতে বসবাস করে আরেক দল যারা তাদেরকে সাহায্য করেছে। তারা মুহাজিরদেরকে ভালোবাসে, মুহাজিরদেরকে যা দেওয়া হয়েছে তার জন্য তারা অন্তরে আকাঙ্ক্ষা পোষণ করে না। তাহলে মুহাজিরদেরকে যা দেওয়া হয়েছে তারা এ নিয়ে অন্তরে আকাঙ্ক্ষা পোষণ করে না। আর তারা তাদেরকে নিজেদের উপর প্রাধান্য দেয়, এবং নিজের অভাবগ্রস্ত হলেও যারা কার্পণ্য হতে নিজেদেরকে মুক্ত করেছে তারাই সফল কাম। তারা মুহাজিরদেরকে নিজেদের উপরে প্রাধান্য দেয় এবং তারাই হচ্ছে সফল কাম, তাই না? আচ্ছা, তারপরে আরেকটি আয়াত করেন। এই আয়াতে কি বলছেন যে তারা হচ্ছে মুহাজিরদের ব্যাপারে আল্লাহ বলছেন কি, তারা এই সম্পদের হকদার, তারা
তাদেরকে তাদের এলাকা থেকে বিতাড়িত করা হয়েছে, তাদের সম্পত্তি বঞ্চিত করা হয়েছে, এবং তারা হচ্ছে আল্লাহর সাহায্যকারী এবং তারা হচ্ছে সত্যাশ্রয়ী, মানে সত্য অনুসন্ধানী। ঠিক আছে না? এরপরে কি আয়াত পড়লেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং কাজে কর্মে সত্যবাদীদের সঙ্গে থাকো। তাহলে আগের আয়াতে আল্লাহ কাদেরকে সত্যবাদী বলছেন? মুহাজিরদেরকে। আর এই পরে আল্লাহ বলছেন কি তোমরা ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা মুহাজিরদের সঙ্গে থাকো, সত্যবাদীদের সঙ্গে থাকো। তোমরা ওই নেতাগিরি নিও না, তারা নেতাগিরি তারা নিবে এবং তোমরা তাদের সাথে থাকবে, তোমরা তাদের সহকারী। এবং এই আয়াতের ব্যাখ্যা আবু কাদের রিবায় করছেন। এটা হচ্ছে সূরা হাসর, আর পরেরটা হচ্ছে সূরা আত-তাওবা। একটা প্রথমটা সূরা হাসর, পরেরটা সূরা তাওবা। দেখেন কি সুন্দর দুইটা আয়াতের কি সুন্দর তাফসীর করলেন, বুঝে দেন। দেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাজিরদেরকে বলছেন সত্যবাদী, সত্যশ্রয়ী, সত্য অনুসন্ধানী। আর পরের আয়াতে বললেন যে দেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তারা তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। মানে তারা নেতা হবে কার? এরা। আল্লাহ কোরআন তো বলছে দেখো এরা হবে নেতা আর তোমরা তাদের সাথে থাকবে, তাদের সাথে থাকবে। তো এবং তারা যা পায় তোমরা এটা আকাঙ্ক্ষা করবে না, অন্তরে আকাঙ্ক্ষা পোষণ করবে না। সুবহানাল্লাহ। তাহলে দেখেন কি সুন্দর ব্যাপার। এবং এইভাবে এই যে এটা হিকমত, এই দুই সূরার দুই আয়াত, সূরা হাসর এক আয়াত পড়লেন আর সূরা তাওবা থেকে আরেক আয়াত পড়লেন এবং এদেরকে বুঝিয়ে দিন কত সুন্দর করে। এবং তিনি কি মিথ্যা বলছেন? সলসাতুরি আশ্রয় নিছেন না, যেটা সত্যটি বুঝিয়েছেন। এই যে হিকমত এটা সবার মধ্যে থাকে না। তো নেতাগিরি এটা বলছিলাম সোজার ব্যাপার না, ইমামত নেতাগিরি এগুলো সোজার ব্যাপার না। এগুলা আল্লাহ সুবহানাহু থেকে প্রদত্ত জ্ঞান, আল্লাহ সুবহানাহু থেকে প্রদত্ত হিকমা, এবং হিকমা সবার মধ্যে থাকে না। তো আবু বকরের মধ্যে এই জ্ঞানটা ছিল এবং আমরা তার জীবনে থেকে এগুলো শিখতে পাই। এগুলো আমাদের জন্য শিক্ষা, আমাদের জন্য লেসন নিতে হবে এগুলো থেকে, এবং এইভাবে আমরা আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করতে হবে। এই যে প্রজ্ঞা, জ্ঞান, কথা বলার কথার মধ্যে যে মাধুর্যতা, ভালোবাসা, সম্মান দিয়ে কথা বলা এবং হিকমতের সাথে, জ্ঞানের সাথে, দলিলের সাথে আমি আদিল্লা নিয়ে কথা বলা, তো এইগুলো আমাদেরকে শিখতে হবে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমরা যেন আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করতে পারি। সাহাবীদের জীবনকে আমরা যেন আমাদের জীবনের মিরর করতে পারি, আমরা যেন আমাদের জীবনে তাদের জীবনের মতো ইমপ্লিমেন্ট করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। আমরা এখান থেকে আমি চলে আসবো 1 মিনিট। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।